ছোট্ট হাতির ওপর ছোট্ট গণেশ, কিউট লাগছে কিন্তু, বেশ লাগছে। নেভি ব্লু কালার আছে এবং নিচেরটা যদি দেখি একটু ব্রাউন কালার টাইপের, ঠিক আছে। এইখানে কিন্তু ধুতি কালারটা এবং নিচে একটা ছোট গণেশ রাখা, দেখো পুরো সরস্বতী রূপে কিন্তু আছে, বীণা আছে হাতে এবং বেশ সুন্দর লাগছে, ঠিক আছে। এরকমভাবে বাবু হয়ে বসে আছে, এবারেই সুন্দর থিম করে। আগেরবার গণেশ ঢোল বাজাচ্ছিল, এবারে গণেশ বীণা বাজাচ্ছে। তো কোনো না কোনো বাদ্যযন্ত্র গণেশের হাতে থাকেই, বেশ সুন্দর কিন্তু ডিজাইনটা। हेलो एवरीवन, वेलकम टू आवर चैनल छोटा सिटी बड़ा धमाका। हर एक सिटी जरूरी होता है। এখন আমরা যেটা এসেছি সেটা হচ্ছে উত্তর কলকাতার বড়নগরে। উত্তর কলকাতার বড়নগরে অনেক বড় বড় কিন্তু গণেশ পুজো হয় এবং ভালো ভালো গণেশ পুজো হয়। প্রথমে যেটা হয় সেটা হচ্ছে কালীতলা মাঠের এখানে গণেশ উৎসব বলে আমরা জানি। আগের বারেও খুব বড় করে হয়েছিল এবং প্রোগ্রাম হয়েছিল, এবারেও সেটা হচ্ছে। চলো তোমাদের দেখাই সেটা কিরকম হচ্ছে এবারে গণেশ পুজো। উপর দিকটা দেখতে পাচ্ছ ঝাড়বাতি করা হয়েছে, এরকম ছোট ছোট ঝাড়বাতি আমরা দেখতে পাচ্ছি, একটার পর একটা কিন্তু লাইট দেখা যাচ্ছে। এই দিকটা কিন্তু তোমরা মঞ্চ দেখতে পাচ্ছি, মেন যেখানে প্রোগ্রামগুলো হয়, ঠিক আছে। নানা রকম আগের বার গানের প্রোগ্রাম হচ্ছিল, পটা এসেছিল দেখতে পাচ্ছিলাম। এইদিকে দেখো, এই সাইডে যদি আমি দেখাই এরকম ভাবে কিন্তু সাজানো হয়েছে এবং গণেশটার সামনে আমি যাচ্ছি, বিশাল বড় গণেশ। আর এদিকটা মেন মঞ্চটা নতুন সঙ্গ বলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এইখান থেকে ওনারা মিউজিক পরিচালনা করছে, সাউন্ড পরিচালনা করছে। ওপরের এরকম ভাবে কিন্তু সাজানো হয়েছে এই দিকটা এবং ঝাড়বাতি, এবং আস্তে আস্তে যদি নিচের দিকটা যায় এমনি করে গণেশটা কত বড় বিশাল এবং কি সুন্দর করা হয়েছে, বিশাল মানে একটা ব্যাপক লাগছে কিন্তু। কালারিং কম্বিনেশনটা হেভি কিন্তু, ঠিক আছে। ওপর থেকে কিন্তু একটা নেভি ব্লু কালার আছে এবং নিচেরটা যদি দেখি একটু ব্রাউন কালার টাইপের, ঠিক আছে। এইখানে কিন্তু ধুতি কালারটা এবং নিচে একটা ছোট গণেশ রাখা আছে, মেন যেটাকে পুজো করা হবে বা তোমার অঞ্জলি দেওয়ার জন্য, ঠিক আছে। এই একটা কিন্তু ফুল ভিউ আসছে কিন্তু গণেশ ঠাকুরটার। আচ্ছা বন্ধুরা, এরপর আমরা নেক্সট যে পুজোটা এসেছি সেটা হচ্ছে আলমবাজার নবজ্যোতি সংঘ। এটা কিন্তু আলমবাজারে হয় এবং আগেরবার এখানের যে গণেশটা করেছিল সেই গণেশ ঢোল বাজাচ্ছিল, সেইখানে কিন্তু আমি এসেছি পুরো আলমবাজার মোড়। ওই দিকটা চলে গেলে একদম কিন্তু আমরা দক্ষিণেশ্বর চলে যাব। চলো দেখি কীরকম এবারে ঠাকুরটা করেছে। দেখতে পাচ্ছ ব্যানারটা, ঠিক আছে, শ্রী গণেশাই নব আলমবাজার নবজ্যোতি সংঘ। তো এইখানটা কিন্তু ঠাকুরটা আছে। চলো আস্তে আস্তে ওই দিকটা যাই, দেখাই। বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে যেটা প্যান্ডেলটা করেছে, ঠিক আছে, এরকম দুখানা পাকা দিয়ে, হাত পাকা দিয়ে এরকম কিন্তু। আর পুরো গণেশের পেছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পুরোটা হাত পাকা দিয়ে কিন্তু করেছে, বেশ লাগছে। দেখাচ্ছি কি সুন্দর মানে ক্রিসমাস ট্রির মতো লাগছে কিন্তু। দেখো গাছ দিয়ে ছোটো ছোটো গোলগুলো সিলভার কালারে ব্যাপক লাগছে। এবার এই দিকটা আস্তে আস্তে যদি যাই, পেছন দিকটা কিন্তু সুন্দরভাবে বেশ সাজানো হয়েছে এবং গণেশের পেছন দিকটা কিন্তু হাত পাকা এরকম দিয়ে ব্যাকগ্রাউন্ড করা হয়েছে। এবং গণেশ ঠাকুরটা দেখো পুরো সরস্বতী রূপে কিন্তু আছে, বীণা আছে হাতে এবং বেশ সুন্দর লাগছে, ঠিক আছে। এরকমভাবে বাবু হয়ে বসে আছে, বেশ সুন্দর কিন্তু ভিউটা। পুরো সরস্বতী ঠাকুরের মতো কিন্তু বীণা হাতে আমরা এখানে গণেশ ঠাকুরকে দেখতে পাচ্ছি। বেশ একটা সুন্দর থিমে, প্রত্যেকবারই সুন্দর থিম করে। আগেরবার গণেশ ঢোল বাজাচ্ছিল, এবারে গণেশ বীণা বাজাচ্ছে। তো কোনো না কোনো বাদ্যযন্ত্র গণেশের হাতে থাকেই, বেশ সুন্দর কিন্তু ডিজাইনটা। বন্ধুরা আমরা যে নেক্সট প্যান্ডেলটা এসেছি সেটা হচ্ছে বিকেশি কলেজের কাছে হাওয়া সকাল। হাওয়া সকালের পুজোটা যেটা আগেরবার হয়েছিল সেটা হচ্ছে তোমাদের মহাদেবের বলে কিন্তু আমরা গণেশ ঠাকুরকে দেখতে পেরেছিলাম। এবারে একটা কিন্তু কিউট গণেশ ঠাকুর দেখা যাচ্ছে এখানে। চলো দেখি কীরকম ঠাকুরটা করেছে এবং পেছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অসম্ভব সুন্দর লাইটিং। তো কেমন হয়েছে চলো দেখে নিই। বন্ধুরা গণেশটা খুব সুন্দর কিউট করেছে, একটা ছোট্ট হাতির ওপর ছোট্ট গণেশ, কিউট লাগছে কিন্তু, বেশ লাগছে। আমরা সত্যিই আগে থেকে অ্যান্টিসিপেট করতে পারিনি।
অভূতপূর্ব রেসপন্স এবং তার জন্য সমস্ত বন্ধুরা আমরা বড়নগরের পর এখন এসেছি তোমার বাগবাজারে। বাগবাজারেও কিন্তু অনেক ফেমাস গণেশ পুজো হয়। প্রথমেই যে গণেশ পুজোটা হয় তোমাদের আমি দেখাচ্ছি। এখন যেটা আমরা বাগবাজারে আছি সেটা হচ্ছে ট্রেডার্স অ্যাসোসিয়েশনের প্যান্ডেল। চলো দেখে নিই। দেখো এই গণেশটার কিন্তু বেশ সুন্দর লাগছে, নিচে দুটিটা হোয়াইট কালারের আর উপরটা কিন্তু লাল পাড়ের একটা কাপড় কাঁধে দেওয়া আছে। বেশ সুন্দর কিন্তু লাগছে গণেশটাকে, এবং অলংকার দিয়ে এত সুন্দরভাবে সাজিয়েছে না, বেশ লাগছে। পুজো চলছে এখনো, দেখতে পাচ্ছ এই তোমাদের। এই দেখো এখানে ভোগ বিতরণ হচ্ছে এবং এখানে ভোগের লাইনটা পড়েছে গণপতি বাপ্পার। দেখো দুদিকে কিন্তু মেলা বসেছে, এদিকেও দেখতে পাচ্ছ সমস্ত লোক কিনছে সমস্ত জিনিস, বাচ্চাদের খেলনা থেকে শুরু করে মহিলাদের জিনিস থেকে শুরু করে কানের দুল থেকে শুরু করে সমস্ত কিছু। এখানে অনেক খেলনা দেখতে পাচ্ছি, অনেক কিছু, ঠিক আছে। এখানে নানা রকম অলংকার সব কিছু, এখানে কিন্তু অনেক খেলনা অলংকার বসেছে। এবার দেখো এখানে সেকেন্ড যেটা এসেছি আমরা, সেখানে লাইটিংটা পুরো অসাধারণ, বেশ সুন্দর কিন্তু লাগছে, ঠিক আছে। ব্লু কালারের লাইটিংয়ের ওপর বেশ সুন্দর লাগছে, আর এখানে ইয়েলোর ওপর কিন্তু ঘন্টা ঘন্টা করে একদম কিন্তু এরকম লাগানো হয়েছে। এখন বন্ধুরা আমরা যে প্যান্ডেলটা এসেছি সেটা হচ্ছে বাগবাজার মা শারদা সংঘ। দেখে নি বাগবাজার মা শারদা সংঘের ঠাকুরটা প্যান্ডেলটা কেমন করেছে। এদিকে লাইটিংটা কিন্তু এরকম করেছে, ঠিক আছে, পিঙ্ক কালারের হচ্ছে। যদি এই সাইডের এই লাইটিংটা দেখি ইয়েলো কালারের, ওপরটা কিন্তু হোয়াইট কালারের ওপর করেছে। বেশ সুন্দর প্যান্ডেলটার ভিউটা কিন্তু এরকম লাগছে, ঠিক আছে। প্যান্ডেলে দেখো নানা রকম আমরা এরকম গণেশ ঠাকুর, ঠিক আছে, তারপর রাধা কৃষ্ণ সমস্ত রকম কিন্তু নানা রকম ডিজাইনের কিন্তু একটা সুন্দর করেছে, এবং হাত জোর করে এখানে কিন্তু দুখানা স্ট্যাচু টাইপের করা হয়েছে। তোমার একটা এই সাইডে, এই সাইডে, এবং এই দিকটা যদি দেখি একটা কিন্তু আমরা প্রদীপ জ্বালাই না পুজোর সময়, যেমন 108 বা সামথিং আরো বেশি, সেরকমই এটা করেছে এবং এটা ঘুরছে কিন্তু। দেখো একটু ভালো করে জুম করি তাহলে দেখো তিনখানা করা হয়েছে, মানে কিন্তু পুরো ঘুরছে রাউন্ড দিয়ে। আর যদি এই গণেশটাকে দেখা, এই গণেশটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে। দেখো লাল রঙের ধুতি, মানে আর এখানটা ওপরটা অলংকার, সেটাও খুব সুন্দর, এবং গলার মালাটাও বেশ সুন্দর। গণেশের মুখটা দেখো সুন্দর লাগছে, একটা স্টিলের মধ্যে কিন্তু সিলভার গোল্ডেন কালারের মধ্যে ডিজাইন করা হয়েছে, বেশ সুন্দর। একটু জুম করে তোমাদের আমি দেখালাম, আমার লাগছে বেশ সুন্দর কিন্তু লাগছে। বন্ধুরা আমরা যে নেক্সট প্যান্ডেলটা এসেছি সেটা হচ্ছে শ্রী মা শারদা সংঘ, এটা হচ্ছে নিবেদিতা লেনে হয়। চলো দেখে নি প্যান্ডেলটা কিরকম করেছে এবং ঠাকুরটা কিরকম করেছে। এই দিকটা হচ্ছে তোমার বাগবাজারের দিকটা, এই দিকটা চলে গেলে তোমার শ্যামবাজারের দিকটা রাজবল্লভ পাড়া, এই দিকটা রাজবল্লভ পাড়া, এবং এই সাইডে কিন্তু রাইট সাইডে কিন্তু এটা হয়। এখানে মঞ্চটা এরকম বানিয়েছে মা শারদা সংঘ। এবং যদি ঠাকুরটা দেখি, চলো আস্তে আস্তে একটু যাই ভেতর দিকে। এই তোমার হচ্ছে মেন একটা আমরা দেখতে পাচ্ছি ঢোকার সময় একটা মহিষ টাইপের এরকম বানিয়েছে। চলো এটা সামনে দেখে আমি তোমাদের একটু ভিউটা দেখাই। এই থেকে কিন্তু এইভাবে ভিউটা কিন্তু আসছে মহিষের, বেশ সুন্দর কিন্তু লাগছে। এবং আস্তে আস্তে যদি আমি এরকম দেখি বাড়িগুলোতে এরকম লাইট সাজানো হয়েছে। এবং প্যান্ডেলটা যদি দেখি, মহাদেবকে ওপরে দেখতে পাচ্ছি আমরা, ত্রিশূল দেখতে পাচ্ছি, এবং এখানে শ্রী মা শারদা সংঘ লেখাটা আছে, এবং দুদিকে দুটো আমরা দেখতে পাচ্ছি দুজন দাঁড়িয়ে আছে, এরকম পুষ্প পুষ্প যেমন খেলা হয় সেরকম ভাবে দুজন কিন্তু দাঁড়িয়ে আছে, ঠিক আছে। আর ভেতরে ঠাকুরটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে একটু ভেতরে গিয়ে ঠাকুরটা আমি তোমাদের দেখাচ্ছি। ভেতর দিকে ঝাড়বাতিটা কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি, এই দিকে একটা লাইট করা হয়েছে পুরো পাড়াতে, এবং সামনের দিকে আমি যাই ঠাকুরটার সামনে, ঠাকুরটা কিন্তু অসাধারণ করেছে কিন্তু। একটা গদা দেখতে পাচ্ছি হাতে, এবং ধুতিটা দেখো ব্রাউন কালারের উপর একটা গোল্ডেন কালারের গোল গোল করে কিন্তু দেওয়া হয়েছে। আর এই দিকে যদি দেখি চাঁদমালাটা গোল্ডেনের উপর আছে, একটা মালাটা কিন্তু বেশ সুন্দর, একটা পদ্ম টাইপের একটা ফিল আসছে। আর এরকম ঠাকুরের মুখটা কিন্তু অসম্ভব একটা সুন্দর মিষ্টি কিন্তু মুখ হয়েছে, ঠিক আছে। জুম করে তোমাদের দেখাই, বেশ সুন্দর লাগছে কিন্তু অলংকার দিয়ে সাজানোর পর বেশ সুন্দর লাগছে। এবং মাথার যদি মুকুটটা দেখি, এখানে একটা গোল বড় বড় স্টোন টাইপের মনে হচ্ছে কিন্তু, দু তিনটে রেড এবং দুটো ব্ল্যাক কালারের।